সমাজের অন্য 10 জনের মতো স্বাভাবিকভাবে দুই হাত ব্যবহার করে কাজ করতে পারে না সুনামগঞ্জ পৌর শহরের 16 এলাকার বাসিন্দা দীপন রঞ্জন দাস। 3 বছর বয়সে অজানা রোগে ডান হাত অকেজো হয়ে পড়ে তার। এরপর থেকে নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এখন তিনি সফল ব্যবসায়ী। দীপন রঞ্জন দাসের মিষ্টি তৈরির আয়োজন হয় বাড়িতে। ডান হাত স্বাভাবিক না হওয়ায় স্ত্রী জলি রানী দাসের সহায়তায় তিনি সফল মিষ্টি ব্যবসায়ী। মা, স্ত্রী ও 3 ছেলেমেয়ে সহ 6 সদস্যের পরিবারের সংসারের খরচ চলে দীপন রঞ্জন দাসের আয়। দীপন রঞ্জন দাসের পৌর শহরের উকিলপাড়া এলাকায় মায়া মিষ্টি ঘর সুনামগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় সুনাম ছড়িয়েছে। এমন আইছে আমার মনের ভিতরে যে বোঝা যায় যে বড় মানুষের যে 50-60 হাজার টাকা যে খাড়ি করে কাজ করে এর চেয়ে আমার আশা করি এর চেয়ে আরো উন্নত মানের কাজ আমি জানা আছে আমার এক হাতে কি করে এটা লাগে আমরা দুজনে দুঃখ কষ্ট হয়ে আমরা কষ্ট হয়ে আমরা 3টা ছেলে মেয়ে, শাশুড়ি আছেন, শ্বশুর মারা গেছেন, তাহলে খুব কষ্ট করে আমরা বেচারারা লইয়া কাজ করি। যিনি একবার মায়া মিষ্টি ঘরের মিষ্টি খেয়েছেন তিনি নিয়মিত ক্রেতা হয়েছেন। যদিও উনি শারীরিকভাবে ওনার কিছু অসুস্থতা আছে, তারপরও উনি নিজে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং ওনার যে দোকানটি আমরা জানি বেশ ভালোভাবে চলতেছে এবং ওনার স্ত্রী ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। প্রতিদিন অর্ডার ছাড়াই 20 থেকে 30 কেজি মিষ্টি বিক্রি হয় তার দোকানে, আর মাসে প্রায় 3 লাখ টাকার মিষ্টি বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।